বিয়ের 4টে বছর হয়ে গেল, ওনাদের এখনো ভুলতে পারছি না জানো। যতই মনে হচ্ছে যে ভুলে যাব, মনে করব না, সেই মনেই পড়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয় নন্দিনী। কেমন আছো তোমরা সবাই? নন্দিনী বাবলু ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই না মনটা ভীষণ ভারী ভারী, ভীষণ খারাপ লাগছে জানো। রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখেছি মাকে নিয়ে, আর সকালবেলায় উঠে কিছুই ভালো লাগছে না। এরকম তো হতে পারছে না বলো, যে রাত্রিরে কোনো একটা খারাপ স্বপ্ন দেখলাম, গিয়ে সকালবেলা মায়ের কাছে গিয়ে ছুটে দেখে এলাম, কি রাত্রিবেলায় একবার ফোন করে মাকে খোঁজে নিলাম কেমন আছো তুমি। যতই ভাবি ওনাদের কথা ভাববো না, ওনাদের কথা মনে পড়বো না। কথাতেই আছে না, মা বাবাকে কখনো ভোলা যায় না। সন্তান তো আমি যেমনই হই না কেন, মা বাবাও যেমন হোক, সন্তানও যেমন হোক, কিন্তু কখনোই ভোলা যায় না। আমি সারাদিন ভাবি যে ওনাদের কথা মনে করবো না, কিন্তু দিনের শেষে রাত্রিবেলায় বালিশে যখন মাথাটা দিই না, তখন ঠিক ওনাদের কথা মনে পড়ে যায়। ভুলতে পারি না গো। সারাদিন একবার হলেও আমার মায়ের কথা মনে পড়ে, দিদিদের কথা মনে পড়ে। বিধাতার এই কেমন লেখন, যদি বিধাতার লেখাটা যদি বদলানো যেত, তাহলে অনেক মানুষই হয়তো তাদের জীবনের এই লেখাটা বদলে ফেলতে পারতো। হয়তো বা আমার কপালে এতদিন পর্যন্তই ছিল 22 বছর আমি আমার পরিবারের ভালোবাসা পাবো, তারপরে পরিবার হারিয়ে ফেলবো। যাই হোক, মন খারাপ করে তো কিছু হবে না বলো। সবকিছু মন খারাপ করলেই তো আর চেঞ্জ হয়ে যায় না। তবুও মনটা খারাপ হয়, তাই তোমাদের সাথেই শেয়ার করি। কাউকে পাই না মনের কথা বলার, তাই তোমাদেরকেই বলি আমি। আর এদিকে দেখো না, আমার বর ঘরে থাকলে তো আমার ঘরের অবস্থা একদমই হাল খারাপ করে দেয়। 12টা বাজিয়ে 13টা করে দেয়। দুদিন ছাড়াই আলনাটা আমাকে গোছাতে হয় জানো। আলনাটা এত পরিমাণে নোংরা করে ও। যখন আলনাটা ছিল না, একদিকে খালি জড়ো করে দিত, খালি গাদা দিয়ে দিত জানো। আর ওদিকে ব্ল্যাঙ্কেটটা রেখেছি, ব্ল্যাঙ্কেটটা রাখার ফলে কি জানো তো, জামা কাপড়গুলো আসবে আর হয় আলনায় রেখে দেবে, নাহলে ওখানে জড়ো করে রেখে দেবে। তাই ভাবলাম আলনাটাও চলো একটু পরিষ্কার করে নিই সকালবেলায়। তবে এক বরকে কিছু বলতেও পারি না, বললেই রাগ হয়ে যাবে, বলবে যে তুমি আমাকে কেমন করো, ওর জন্য কিছু বলিও না। প্রচন্ড কিন্তু নোংরা করে। শুনেছিলাম নাকি বিয়ের আগে বাবু খুব ফিটফাট ছিল, বিয়ের পরে যে কেন এরকম হয়ে গেল। পরের মেয়েকে দেখে সবার হিংসা হয় জানো তো। বিয়ের আগে সবার 10টা করে হাত বেরোয়, আর বিয়ের পরে সেই দুটো হাতই দেখতে পাওয়া যায়, দুটো হাতেই খোড়া হয়ে যায় বারু। আমার বর এরকমই করে জানো। বিয়ের আগে আমিও কত গল্প শুনতাম, ও এটা করছে ওটা করছে, এই জামা কাপড় ধুচ্ছি, জামা কাপড় গোছাচ্ছি। আবার এটাও বলতো নাকি বাবু, আমি শুনেছি, আমার হাসিও পায়, যে একটা আমাদের আলমারি নেই, দেয়াল আলমারি, ওটার মধ্যে নাকি আমার বউ এসব এটা ওটা সাজিয়ে রেখে দেবে, আর বাচ্চারা সবাই ঘাটাঘাটি করবে, আমি বকবো। তাহলে শখটা ভারী মন্দ নাই। দেখো ছেলে ঘরটা গ্যাঞ্জাম লাগে কেন জানো তো, একটাই ঘর তো, একটা ঘরের মধ্যেই সবকিছুটা আমাকে গুছিয়ে রাখতে হয়। আর এখনো ঘরটা কালার টালার সেভাবে কিছু হয়নি, ওর জন্য না ঘরটা আরো বেমানান লাগে, দেখতে কেমন লাগে। যতই গুছিয়ে রাখি তবু যেন মনে হয় ঘরের মধ্যে কিছু একটা কমই রয়ে গেছে। তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ঘরটা রং করবো জানো। বরকে আমার মন খারাপের কোনো কথা বললে ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়, তার জন্য ওকে কিছুই বলি না। যেটাই হয় মনের মধ্যে চেপে রাখি, যখন যেটা খুবই প্রয়োজন বলার সেটাই বলি। আমার বরের মতন একটা সত্যি বর পেয়েছি আমি মন খারাপ করলে ওরও আবার মন খারাপ হয়ে যায়। বলে তুমি বলো তো, মনটা খারাপ হয় তোমার জন্য কিছু করতে পারি না। ঠিক আছে, তুমি যেটুকুন করো ওটুকুনি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরও গোছানো হয়ে গেল, এদিকে আমার থালা বাটিও ধোয়া হয়ে গেল। ঘরটা কি অবস্থা করে রেখেছিল তার ঠিক নেই। ভাবি জানো তো, ঘরটার জন্য এটা করব ওটা করব, একটা খাট নেবার ইচ্ছা আছে, একটা বড় আলমারি নেবার ইচ্ছা আছে, ঘরটা তো কালার করার ইচ্ছা আছে। বর বলছিল যে দাঁড়াও, খুব শিগগিরই ঘরটা আগে কালার করে নেবো। দেখতে সত্যি খুব খারাপ লাগছে, যেহেতু আমরা ভিডিও বানাই না, তার জন্য আরো লাইটটা কম পড়ে, লাইটের কমিটা বেশি লাগে আমাদের। তবে হয়ে ওঠে না জানো তো, পরিস্থিতি এমন দেয়। দুটো মানুষের সংসার হলে সে দুজনকেই তো সংসারটা চালাতে হয় বলো না। আমার বরের যখন কাজ বাজ থাকে না, তখন হয়তো আমি মেকআপ করে ফেলি, এই ফেসবুক ইউটিউব থেকে যেটুকুন টাকা পাওয়া যায় না, সেটুকুন ডাল ভাত খেয়ে চলে যায়। অনেকে হয়তো ভাবে যে ইউটিউব ফেসবুক থেকে মানুষ অনেক টাকা ইনকাম করে, না, সেরকম একদমই ধারণা নাই। দেখো আলনাটা কত সুন্দর লাগছে, এবার যেন মানুষের মতন একটু দেখতে লাগছে, তাই না? স্নান টান করা হয়ে গেছে, পুজো দিতে বসে পড়েছি আমি। পুজো দেওয়া হচ্ছে, আমি এবার সব পুজো দেওয়ার শেষে না আমি হনুমান চালিসাটা প্রত্যেক দিন পড়ি। আমার যেন খুব ভালো লাগে, যেন হনুমান চালিসা পড়ে আমার না মনের ভিতরটা অনেক শান্তি লাগে। সত্যিই বলছি আমি, তোমরা বললে হয়তো বলবে যে নন্দিনী বলছে, আমার এতটা শান্তি লাগে আমি বলে বোঝাতে পারবো। যেদিনই আমি হনুমান চালিসা পড়িনি, যেন সারাদিনটা মনের ভিতরে একটা কেমন কেমন হয়, যে কিছু একটা সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ভুলভ্রান্তি হয়েছে, যার কারণে আমার আজকে সারাদিনটা এরকম লাগছে। তো তোমাদেরকেও বলবো যে তোমরাও পড়বে, যেন হনুমান চালিসা পড়া ভালো। তবে মঙ্গলবার শনিবার পড়াটা খুবই ভালো, আমি প্রত্যেক দিনই পড়ি, আমি কোনোদিন বাদ দিই না। প্রত্যেক দিন পড়াটা তো নিজেরও ভালো। দিন পরে তোমাদের প্রিয় নন্দিনীর টাক বেরিয়ে যাবে জানো, এত পরিমাণে চুল ঝরছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। যতদিন চুলটা স্ট্রেট ছিল চুল ঝরতো না জানো, আবারও যে স্ট্রেট করাবো, সংসারের অভাব এত অভাব, চুল স্ট্রেট করাবে না, সংসারে খাবে। যাকে একটু মজা করলাম। এটাও বলো যে দিদি ভাই তোমরা তো ইউটিউব ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করো, না গো সেভাবে করি না, যেটুকুন করি ডাল ভাত খেয়ে চলে যায়। তবে ইউটিউব ফেসবুকে পয়সা আছে, কিন্তু
পঞ্চারে বেশি পয়সা। অনেকের মনে অনেক দুঃখ লাগে জানো যে আমি বাঁ হাতে খাই কেন, বাঁ হাতে তো খাবার খেতে নেই, ডান হাতে খেতে হয়। তবে আমি ডান হাতে খেতে পারি না, বিশ্বাস করো আমি বাঁ হাতে খাই না, ডান হাত দিয়েই খাবার খাই। কিছু কিছু সময় আমাকে সেলফি ক্যামেরায় ভিডিও শুট করতে হয়, ওর জন্যই তোমাদের মনে হয় যে আমি বাঁ হাতে খাচ্ছি, ডান হাতে খাই না, বা বাঁ হাতে আমি কাজ করছি। তবে আমি সবই ডান হাতেই করি, সেটা তোমাদের মনে হয় ভিডিওটা দেখাই বলে ওরকম। আর এদিকে দেখো আমার বরকে সবজি আনতে বলেছি, এমন এমন সবজি নিয়ে এসছে। আমি পরে জিজ্ঞাসা করছি, বলছে এই সবজি ছিলাম যে আজকে তোমাকে কিন্তু আমি বেগুন আলুর ঝোলি খাওয়াবো, যেটা মিনি ব্লগে তো ওরা কালকে দেখে নিয়েছে। আর আমি রাগ তো প্রচন্ড, আমার রাগ উঠে গেছিল, খাবার আমার গন্ডগোল হলে হবে। আমি আগের দিনে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বরের যতই যত্ন করি, আমার বরকে যতই খাওয়াই, আমার বর আমার বদনাম ছাড়া কিচ্ছু করে না। দেখো ঘরে ঢুকতে না ঢুকতে সকালবেলা বেরিয়েছে, সকাল কি সেই 10:30টার সময় বেরিয়েছে, দুটো মুড়ি আলু মুড়ি খেয়ে। তো আসতে না আসতেই বলছে নাকি বেরিয়েছি কাজের জন্য, বেরিয়ে আসতে না আসতেই বলছি তুমি আমাকে খেতে টেতে দাও না, আম আনলাম কালকে এত আম, তুমি আমাকে এখনো কেটে দিলে না। আমি ঠিক আছে ওগুলো আমার জন্যই রেখে দিব, যে তুমি খাবে বলি রেখেছো, নিজে নিজে খাচ্ছ। আমি দেখো না কিছু বলবে, তুমি একটু বলো, বক্তব্য তোমার কিছু আছে কি? খুশি এটাই যে আম খাচ্ছি। পাক পাক বলো, আপনার কি বলবো, ব্যাপারটা যে কাজের জন্য বেরিয়েছিল সে কাজ হয়েছে মোটামুটি হলো, কথাবার্তা বললাম। তো বন্ধুদেরকে আমি খাজানা দেখাবো, তাড়াতাড়ি কালকে ব্যাপারটা ঘটবে একদম হ্যাঁ সত্যি। কালকে নন্দিনীর বার্থডে আছে। কালকে কোথায়? পরশু। আচ্ছা পরশু বার্থডে না, 26 তারিখ। তাহলে আজকে 24 তারিখ, 25 তারিখ। এমনিতেই ভিডিওটা তোমার কালকে ছাড়া হবে, আজকে শুট করছি, কালকে 25 তারিখে ছাড়বো। যেটা 25 তারিখে, 24 তারিখের ভিডিও 25 তারিখে দেখতে পাবে, তাহলে ওই কালই ধরো, কালকেই হয়ে যাবে। যাই হোক, আমরা আরেকটা নতুন জিনিস যেটা অনেক করবো অনেকদিন ভেবেছিলাম, যেটা হচ্ছে ফাইনালি আজকে একটা আমাদের মানে ভালো জিনিস আছে, বানাবো আমরা ভালো জিনিসটা, এবং কালকে তোমাদের সাথে ওটা শেয়ার করবো, কালকের ভিডিও। ঠিক আছে, এর মাঝে আমি একটা কথা বলি, তাকাও আমার দিকে, দেখো বন্ধুরা, চকলেট হিরো। যাই হোক, তোমার প্রসাদ গুলো তুলে দেবো, তুমি খাবে। আম কাটা গুলো দেখো, এখানে আজকে আম কাটা দিয়ে প্রসাদ তুলে দিয়েছি। তবে চলো খাজানাটা যেটা দেখাবার সেটা দেখাই। আমগুলোর কালার দেখো গাইস, কালার গুলো দেখো। এটা খাবো এখন, এটা খাবে? তুমি যেটা বলবে আমি সেটাই কেটে দেবো। শক্ত, এগুলো একটু শক্ত শক্ত। সবাইকে দিয়ে দিয়েছি, আমাদের এই কটা, এই কটা পেয়েছে এত আমে 8 পিস করে সবাইকে দিয়েছি। এতে এই কটার আম আছে, এক হাঁড়ি আম ছিল জানো। দুপুরে মাকে কেটে দেওয়া হবে না, মাকে সব দেওয়া হবে না, কেন বেশি খাওয়াতে নেই, বেশি খাওয়াতে নেই, 1 পিস কি 2 পিস। ঠিক আছে চলো, এখন ওর আবদারে এই দুটো আমি কেটে নিয়ে আসি। আর এগুলো সব কাঁচা, এই আমটা দেখো কত সুন্দর লাগছে, এটা তো আমি খাবো বলে রেখেছি, ছোট ছোট। আর এটা তো একদমই কাঁচা আছে, একদমই শক্ত। একজন আমাদেরকে গিফট করেছে আমগুলো, আমাদের ভালোবাসার মানুষ। একজন আমাদেরকে কত আম, হ্যাঁ বাপি বলোই না, বাপি দিত, আমি বলেছি সেটা একটা ভিডিওতে। আর এটা আমাদের একটা ভালোবাসার মানুষ আমাদেরকে গিফট করেছে, দিয়েছে আমাদের। যাই হোক চলো এখন কেটে খাওয়া যায়। খুব সুন্দর আমের হাঁড়িটা, যখনই খুলছি না এত সুন্দর গন্ধটা, আমার তো যেন মনে হচ্ছে আমি হাঁড়িটাই শুধু কামড়ে দেখতে। বাজবে এখন 2টো বেজে গেছে, খেতে বসে পড়েছি। আর মেঘ ধরেছে, বাইরে বৃষ্টিও করছে। আর দেখো আমি কচু মেখেছি, ও বললো যে কচু নিয়ে এসেছে সিদ্ধ করবে, আমার তো মাথা গরম হয়ে গেছিল, যা সবজি নিয়েছিল। কচুটাও সেভাবে সিদ্ধও হয়নি, এখন মেখেছি একটু নুন, খালি দেখছিলাম যে নুনটা ঠিকঠাক আছে কিনা। এইদিকে গালটা চুলকাচ্ছে, বলে সেই ওল খেলে গলা ধরে না কি, এটা ওল খেয়েও না ধরবে গলা, এরকম একটা ব্যাপার আছে না। তো মা বলছে একটু পাতি লেবু দিয়ে দাও, ওতে তোমার চুলকাবে না, চুলকাচ্ছে যেহেতু ফেলে দিয়ে দিও। ওটাই কিন্তু জানি না, ওলে তো বলে পাতি লেবু দেয়, কিন্তু কচুতে দেয় তো আমি জানি না। ঠিক আছে চল আমরা খাওয়া দাওয়া করতে বসছি। দেখুন আমের সিজন, ভাত খেতে বসা মানেই এই যে পাকা পাকা আম। তবে আমগুলো একটু ভিতরগুলো যেন একটু কেমন কেমন লাগছে, দেখতে যতটা সুন্দর লাগছে কিন্তু খেতে ভালো লাগছে, কোনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে চল খাই। দেখো কত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, মেঘ পুরো সাদা হয়ে আছে ঝমঝম করে, হঠাৎ বৃষ্টি চলে এলো। দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। গাড়িটাকে এইভাবে তুমি সর্বনাশ করছো। হ্যাঁ গাড়িটা ঢাকা আছে, কিন্তু গাড়িটা ঢাকা দেবে না, গাড়িটাকে পড়ে পড়ে বৃষ্টিতে বৃষ্টি খাওয়াচ্ছে। পরিষ্কার হচ্ছে গাড়িটা, কত সুন্দর চকচক করছে, দেখেছো? স্নান হচ্ছে নাকি গাড়িটারও? ঠিকই তো, মানুষরা স্নান করছে, তুমি হারালে। মানুষরা স্নান করছে, গাড়ি তো স্নান করবেই না। বছরে কোথায় একবার ওই সার্ভিসে যায়, কতদিন যে সার্ভিস করেনি তার কোনো ঠিক নেই। কালকে আস্তে আস্তে বলছে যদি বন্ধ হয়ে যায় না, গেল আর স্টার্ট নেবে না।
ঠিকই হবে, ওটাই ভালো হবে। এখন বলতে গেলেই বলছে যে পয়সা চাই গাদা, তবে তো হবে। গাড়িটার যা অবস্থা হয়েছে, গাড়িটা মনে হয় ভালো টাকা যাবে এবারে, দেখবে অনেক দিন হয়ে গেল সার্ভিস করে। চলো আমরা এখন একটা মুভি দেখছি, দেখছো আমাদের মুভি দেখার জন্য ঘর পুরো অন্ধকার। দুজনা মিলে প্রত্যেকদিন একটা করে মুভি দেখি চলে এসো। কি মুভিটার নাম গো? অন্ধকার লাইট। কি মুভিটার নাম? মুভিটার দাম কি জানি না, জানো না? তুমি তো এই মাত্র দেখি। পরে বলছি। স্পাই কিডস। ঠিক আছে চলো আমরা এখন মুভি দেখি। আকাশ প্রচন্ড আকাশ ডাকছে, খড়গড় খড়গড় করছে। বৃষ্টিটা ভালো হবে। আগে কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবো। সন্ধ্যেবেলায় খিচুড়ি বেগুন ভাজা। খিচুড়ি করবো, যে হ্যাঁ আলু চাল আছে, আলু চালের খিচুড়ি করবো বলছি। ভাত তো রান্না করে ফেললাম, বেশি জল দিয়ে দেবো, পান্ত ভাত খাবো। বেগুন তো রান্না করে ফেলেছি, বেগুন কোথায় গরম ভাজা খাবো? বেগুনটা নিয়ে এলাম খিচুড়ি করার জন্য। কিন্তু ভালো ছিল না, পোকা ছিল। দেখো সন্ধ্যা হয়ে এলো প্রায়, ঝিঝি ঝিঝি করে কেমন পোকাগুলো ডাকছে, দেখো ঝিঝি পোকা বলে ওইগুলোকে, আর ছাগল ডাকছে। আর আমি এখানে ভিডিও এডিট করছিলাম, ভয়েস দিচ্ছে, ছাগলের সব আওয়াজগুলো আসছে। বৃষ্টি থেমে গেছে, অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। বর কোথায় গেল কি জানি, আমি একাই বসে আছি, ভালো লাগছে না। গাটা একটু ধুয়ে নিলাম, কাজ বাজ সেরে নিলাম সব। ক্যামেরাটার বাইরে যে রাখবো, সেট করবো, সেটার করি। কেন বৃষ্টি হয়েছে, আর একটু এদিক ওদিক হলেই না স্পিকারগুলো বৃষ্টি ঢুকে যায়। বৃষ্টিগুলো ঢুকে গেলে স্পিকারটা কেমন ভ্যার ভ্যার করে। আমার তো আর ট্রাইপড নেই যে ফোনে, সেখানে রেখে আমি কাজ বাজ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। করে নিয়ে সবটা এবার মামিদের বাড়ি যাবো, একটু জল আনতে আসুক, ফোনটাও রেখে গেছে, ওর জন্য ফোনও করতে পারছি না। ঠিক আছে চলো এখন একটু জল আনতে যাবো, দেখি ওর অপেক্ষা করছি, পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আগে বৃষ্টি হলেই কত সুন্দর সন্ধ্যাবেলায় সবাই মিলে এরকম এক থালা করে মুড়ি মেখে বসে পড়তাম। এখন বৃষ্টি হলেই আর এই সবগুলো হওয়াই না খাওয়া। আগের দিনগুলোর জন্য ফিরেই পাওয়া যায় না মানুষ। তো এখন সবাই খালি শিখে রেখেছে ঝালমুড়ি, চটপটি এইসবই খাবে। তো দেখো সন্ধ্যাবেলায় ঝালমুড়ি করে বসে পড়েছি। বরের পছন্দ হলো না, বলছে যে তেল বেশি গেছে। অবশ্য তেলটা বেশিই লাগছে, বোতলে ছিল তো ঢেলেছি, আর একটু হয়তো পড়ে গেছে, মুড়িটা কম হয়ে গেছে। এর সাথে একটু চা হলে ভালো হতো, আদা দিয়ে চা গরম গরম। বৃষ্টি তো আর হয়নি, তবে ভাবছিলাম যে রাত্রিবেলা যদি একটু খিচুড়ি হতো। আলো চাল আছে, যেন কবে থেকে খিচুড়ি খাবো খাবো বলছি, কিন্তু খাওয়ার হচ্ছে না। ও বলছে যে দুদিন পরেই করবে, ডাল ভালো অনেক কিছু দিলে তবে তো ভালো লাগবে। ওরা বেলাতেও করবো বলছে, সবজিওয়ালা এমন টাইম আসছে, সে চলে যাচ্ছে, আর করা হচ্ছে না। ঘুম থেকে উঠতেই কদিন দেরি হচ্ছে কাজ বাজ গোছাতে, আর সকাল সকাল আসছে। নাহলে সবজিওয়ালা 11টা সাড়ে 11টায় আসে, তখন সবজিগুলো পাওয়া যায়। যে বলে না সবজিওয়ালা সকালে এলেও দুঃখ মানুষের, আবার দেরিতে এলেও মানুষের দুঃখ। সকালবেলাতে চাই যেন আসে, আর সকালবেলায় ধরতে পারছি না। এখন ভাবছি চা আর করে নিবো, এখন শুধু মুড়ি বসে বসে ছিল, আর ওপরটা নিতে পারবো না।